বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি। আসো এ সম্পর্কে মৌলিক কিছু তথ্য জেনে নেওয়া যাক। পানি H2O পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ যৌগ এবং সমস্ত জীবের অস্তিত্বের জন্য অপরিহার্য। এটি হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত একটি রাসায়নিক যৌগ। নিচে পানির কিছু সাধারণ তথ্য দেয়া হলো। পানির মৌলিক বৈশিষ্ট্য: রাসায়নিক সংকেত H2O, অবস্থা কঠিন, তরল বা গ্যাসীয়, অর্থাৎ এগুলো সব পানির ভৌত অবস্থা। এছাড়া পানির গলনাঙ্ক 0°C বা 32°F, স্ফুটনাঙ্ক 100°C বা 212°F। গলনাঙ্ক মানে 0°C তাপমাত্রায় পানি গলতে শুরু করে, স্ফুটনাঙ্ক মানে 100°C তাপমাত্রায় পানি বাষ্প হতে শুরু করে। এ পর্যায়ে আমরা পানির উৎসগুলো দেখি। পানির উৎস হচ্ছে নদী, হ্রদ, সমুদ্র, ভূগর্ভস্থ পানি, হিমবাহ ও বরফ, বৃষ্টিপাত। এগুলো থেকেই মূলত পানি পাওয়া যায়। পানির গুরুত্ব: জীবনের জন্য অপরিহার্য। জীবকোষের গঠন ও বিপাক ক্রিয়ায় পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশগত ভূমিকা: জলবায়ু ও আবহাওয়া নিয়ন্ত্রণে সহায়তা করে। কৃষি ও খাদ্য উৎপাদন, চাষাবাদ, সেচ ও খাদ্য প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয়। শক্তি উৎপাদন, জলবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। বিশ্বে পানির পরিমাণ: পৃথিবীর প্রায় 70% জল দ্বারা আবৃত, যার মধ্যে 97% সামুদ্রিক পানি, লোনা পানি, মাত্র 3% মিঠা পানি। অর্থাৎ সারা পৃথিবীতে যা পানি আছে তার 97% অর্থাৎ বেশি পানিটাই লোনা পানি এবং মাত্র 3% মিঠা পানি। এই 3% মিঠা পানির মধ্যে 70% হিমবাহ ও বরফ আকারে এবং 30% ভূগর্ভস্থ অবস্থায় রয়েছে। পানির দূষণ ও সমস্যা: শিল্প বর্জ্য, প্লাস্টিক ও রাসায়নিক কারণে পানি দূষিত হয়। পানির অপচয়: ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়া এক বড় সমস্যা। সুপেয় পানির অভাব বিশ্বজুড়ে অনেক অঞ্চলে বড় চ্যালেঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, পানি আল্লাহর দেয়া একটি অতি গুরুত্বপূর্ণ নিয়ামত। আমাদের উচিত এই পানি অপচয় না করা। এ পর্যায়ে আমরা দেখে নেব তোমাদের মূল বইয়ের বর্ণিত কিছু অংশ, পানি সম্পর্কে বেসিক কিছু বিষয়। এবং একটি সুন্দর ছবি দেওয়া আছে। এই ছবিটা দেখে তোমাদের কি মনে হতে পারে? ছবিটার ভিতরে কিছু পানি আছে, দুইটা মানুষ নৌকা দিয়ে দাঁড় বেয়ে পাল তুলে চলে যাচ্ছে। দে মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না, গজলের মতো। ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। প্রিয় শিক্ষার্থীরা, সে যাই হোক, নৌকাটা চালাচ্ছে একটা লোক আর একজন বসে আছে, আর পানি থই থই করছে চারপাশে এবং কিছু গাছ দেখা যাচ্ছে। এই ধরনের দৃশ্য সাধারণত বাংলাদেশে দেখা যায় সুন্দরবন এলাকায়, সমুদ্র নিকটবর্তী অঞ্চলে। তাছাড়া যখন বন্যা হয়, বন্যার পরিস্থিতিতেও এমন দেখা যায়। যাই হোক, ছবিটা বেশ মনোমুগ্ধকর। পরবর্তীতে বলা হচ্ছে বইয়ের আলোচনা, পানির আরেক নাম জীবন। কোন কোন বইতে লেখা আছে পানির অপর নাম জীবন, এখানে বলেছে পানির আরেক নাম জীবন। কিন্তু এই জিনিসটা আমি একটু সংশোধন করতে চাই। পানির আরেক নাম জীবন কখনোই নয়, বিশুদ্ধ পানির আরেক নাম জীবন। এই কথাটা তোমরা একটু নোট করে নিবে। বিশুদ্ধ পানির আরেক নাম জীবন। প্রিয় শিক্ষার্থীরা, শুধু জীবন ধারণের জন্যই নয়, দেশের উন্নয়নের জন্য আমাদের পানির দরকার। যেমন গত বছর অর্থাৎ 2024 সালে পানি দিয়ে দেশের
অনেক জনগণ মেরে ফেলেছিল ফ্যাসিস্ট সরকার, কিছুটা সেরকম বিষয়। তাই নয়, আসলে পানির কেন প্রয়োজন, দেশের শিল্প কারখানা, তারপরে দেশের বড় বড় যেসব ডেইরি ফার্ম, তারপরে মুরগির ফার্ম, হ্যাচারি, মৎস্য চাষ, এসব বিভিন্ন কাজে পানির একটা বিরাট অংশ লাগে। সেখানে ওই 1-2 লিটার পানি লাগে না, অনেক পানি লাগে, গ্যালন গ্যালন পানি লাগে। এবং এই পানিগুলো পুনরায় ব্যবহার করা যায় এমন লাইন করতে হয়। এই নিয়েই মূলত এই অধ্যায়ের পড়াশোনা। নানা উৎস থেকে আমরা পানি পাই, নানা কারণে আমাদের অতি প্রয়োজনীয় এই পানির উৎস হুমকির মুখে পড়েছে। এই অধ্যায়ে আমরা এই হুমকিগুলোর কথা জানব এবং কেমন করে তার মোকাবেলা করতে পারবো সেই বিষয়গুলো আলোচনা করব। এই যে মোকাবেলা কথাটা আমি এখানে ইউজ করতে চাচ্ছি না। মোকাবেলা করার ক্ষমতা মানুষের থাকে না, কোনো ক্ষেত্রেই না। মানুষ একটি দুর্বল জাতি। কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারবো সেই বিষয়গুলো আলোচনা করব। মোকাবেলা কথাটা তোমরা ইউজ করবে না, পদক্ষেপ। আমরা যখন শিখছি, এমন না আমরা সব কিছুই জানি, কিন্তু ভুল কিছু শিখবো না ইনশাল্লাহ। চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠায়, পৃষ্ঠা 35। আচ্ছা, 34 পৃষ্ঠায় কিছুই আলোচনা করব না। এই অধ্যায় শেষে আমরা কি শিখবো সেগুলো শিখতে পারলে তোমরা মিলাই নিবে। শিখতে কিছু বাকি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সেগুলো আবার জানানো হবে। পানি, পৃথিবীতে যত ধরনের তরল পদার্থ পাওয়া যায়, পানি তার মধ্যে সবচেয়ে সহজলভ্য। মানুষের শরীরের শতকরা 60% হচ্ছে পানি। অর্থাৎ একটি মানুষের শরীরের শতকরা 60% হচ্ছে পানি। 60 থেকে 75%। যদি 75% পানি হয়, তাহলে শরীরে আর কিছু বাকিই থাকে না। তোমাদের জানা প্রয়োজন, বাকি যে 25% থাকছে, সেই 25%-এর 99% গঠিত আবার পানি দ্বারা। মাছ, মাংস কিংবা শাকসবজিতে 60 থেকে 90% পানি থাকে। পৃথিবী পৃষ্ঠের শতকরা 75%ই হচ্ছে পানি। অর্থাৎ যে এখন চোখেও পানি চলে আসছে হয়তো এত পানি দেখে। আমাদের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য, তাই পানির আর এক নাম হচ্ছে জীবন। তোমাদের মনে অনেক সময় কৌতূহল থেকে থাকে, এই অধ্যায়টা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এমন একটি অধ্যায়, যেখান থেকে একটা প্রশ্ন আসতেই পারে। তাহলে পানির কিছু গুরুত্বপূর্ণ ধর্ম সম্পর্কে জেনে নেওয়া যাক। এই ছিল এই ভিডিওর আলোচনা অংশ। পরবর্তী ভিডিওয়ে আমরা এর পর থেকে আলোচনা করব। আল্লাহ হাফেজ।